আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে দুর্দান্ত একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম কিভাবে মোবাইল দিয়ে নরমাল একটা ভিডিওকে হুবহু ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ডে ব্লার নিয়ে আসবেন এবং এমনভাবে ভিডিওটি কালারফুল করবেন, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, দেখে মনে হবে যে আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওটা হচ্ছে বর্তমান নরমাল একটা মোবাইল দিয়ে করা। কোন ভিডিও আমি সেটাও দেখাচ্ছি। এই যে এই ভিডিওটা আসসালামু দেখেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান সময় এই যে নরমাল একটা ভিডিওকে আমি কিভাবে হুবহু ক্যামেরার মতো আসসালামু ব্লার নিয়ে আলাইকুম আসছি ওয়া দেখেন। রাহমাতুল্লাহ। আচ্ছা বর্তমান সময় আজকে প্রমাণ সহ আমি দেখাবো, লাইভ দেখাবো। আমি যেভাবে দেখাবো ক্যাপকাট দিয়ে আপনারা ঠিক সেইভাবেই কি করতে পারবেন, ভিডিও এডিট করে পেছনে ব্লার নিয়ে আসতে পারবেন। আমি আপনাদের সামনে দেখাবো, এর জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। একদম সিক্রেট টিপসটা আমি শেয়ার করব ইনশাআল্লাহ। তো এজন্য আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি অবশ্যই কিভাবে প্রবেশ করে ক্যাপকাট ক্যাপকাটে এটা জানেন, আমি ক্যাপকাটে প্রবেশ করেই আছি। তো ক্যাপকাটে নিউ ভিডিও নেওয়ার পরেই আপনি যে কাজটি করবেন, প্রথমে একটা ভিডিও নেবেন এডিটিং করার আসসালামু জন্য। আলাইকুম ওয়া আমি যে রাহমাতুল্লাহ। নিচে এডিট অপশনে বর্তমান স ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন আপনি এডিট করার জন্য ভিডিওটা চলে আসলো। এডিট করার জন্য প্রস্তুত। তো আমি একটু কেটে দিচ্ছি শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর ক্ষেত্রেই। এখানে টাচ করলাম। কিভাবে এডিটিং করে আপনি অবশ্যই জানেন। এই লেয়ারটাকে টাচ করে আপনি SPLIT স্প্লিট এখানে ক্লিক করলেই দেখবেন যে আমি একটু অংশ আমি কাটবো। এটা কাটার উদ্দেশ্য হচ্ছে আপনারা কাটবেন না। আপনারা যত বড়ই ভিডিও হোক তত বড় ভিডিও আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনি ব্লার নিয়ে আসতে পারবেন ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ? ক্যামেরার মতো। আমি শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত করার জন্য আমি ছোট একটা ভিডিও অংশ করলাম। এটা আমি কিভাবে ব্লার নিয়ে আসবো আমি সেটা দেখাচ্ছি। এটা ব্লার নিয়ে আসার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আগে ডুপ্লিকেট করতে হবে। কি করতে হবে? ডুপ্লিকেট করার জন্য এখানে দেখেন ডুপ্লিকেট কোথায় আছে? এই যে ডুপ্লিকেট লেখা, ডুপ্লিকেট ক্লিক করলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই ভিডিওটা এই ভিডিওটা আপনি একটু কি করবেন? কালারফুল করবেন। এজন্য আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে এখানে দেখেন আমি দেখাচ্ছি অ্যাডজাস্ট। এই যে অ্যাডজাস্ট দেখেন। এই অ্যাডজাস্ট আপনি এই ফিল্টার আপনি ইফেক্ট দিতে পারেন। আমি শুধু দেখাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করা যায়। আমি রাস্তা তুলে দিচ্ছি, বাদবাকি কাজ আপনাকেই করতে হবে। এখন অ্যাডজাস্ট এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে সিপ্রেন এই সিপ্রেনে ক্লিক করতে হবে। করে আপনাকে ৫০ করে দিতে হবে। তারপর HSL দেখেন, দ্বিতীয় কাজ কোথায়? HSL এখানে ক্লিক করবেন। তারপর এখানে এই দেখেন, হ্যাঁ? এখানে ক্লিক করবেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ক্লিক করে আপনাকে এই যেটা একটু বাড়ায় দিতে হবে, এটা একটু বাড়ায় দিতে হবে। তারপর দ্বিতীয়টা আসবেন। এটা একটু বাড়ায় দিতে হবে, এটা একটু বাড়ায় দিতে হবে, হ্যাঁ? অর্থাৎ দেখেন আস্তে, আস্তে পরিবর্তন হচ্ছে। তারপর তৃতীয়টা আসবেন, এটা একটু বাড়ায় দিতে হবে, একটু বাড়ায় দিতে হবে, একটু হালকা বাড়ায় দিতে হবে। চতুর্থ আসবেন, এটা একটু হালকা, এটা হালকা, এটা হালকা। এভাবে আপনি একটু বাড়াবাড়ি করবেন। তারপর এটা এসে হালকা একটু দিবেন। দেওয়ার পরে আপনার এখানে কাজ শেষ। এখানে আরেকটু নাড়াচাড়া করবেন। এটা আপনি বুঝতে পারবেন এ সম্পর্কে। আর আপনি যদি দেখা যায় যে ব্রাইটনেসটা যদি হালকা হয় এরকম মনে হয়, আপনি ব্রাইটনেসটা একটু কি করবেন? বাড়ায় নিতে পারেন। কোথায় সেটা ব্রাইটনেস? এই যে দেখেন, এই যে ব্রাইটনেসটা। একটু হালকা যদি মনে হয় যে না একটু বাড়ায় দেই, একটু দিবেন, হ্যাঁ? তাহলে এখন কি হলো? একটু কালারফুল হইলো। আপনি দেখেন অনেক পরিবর্তন। এটা একটু পরিবর্তন মনে হচ্ছে দেখেন। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই ভিডিওটা কি করবেন? এই ভিডিওটা আপনাকে যে ওভারলে দেখেন, নিচে দেখেন, হ্যাঁ? রিপ্লেস এর পাশেই ফিল্টারের মাঝেই অ্যাডজাস্ট এর মাঝে ওভারলে এই ওভারলে করবেন। এই যে ক্লিক করবেন ওভারলেতে। তো ওভারলে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখেন ভিডিওটা নিচে চলে আসছে।
এখন ওটা কাজ শেষ। এখন আপনি যেটা কালারফুল করছেন এই ভিডিওটাকে আপনাকে কি করতে হবে, ব্লার নিয়ে আসতে হবে। এই জন্য আপনাকে ক্লিক করতে হবে। তো ভিডিওটা ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন এখানে এই যে ইফেক্ট, ভিডিওটা টাচ করে ইফেক্টে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পরে ভিডিও এফেক্ট দেখেন, এই ভিডিও এফেক্ট এখানে ক্লিক করার পরে এখানে যে ব্লার অপশন কোথায় দেখবেন, নাহলে আপনি এখানে একটু লিখবেন ব্লার। যে আমি লিখছিলাম এই যেখানে নিচে ব্লার লেখা আছে দেখেন, নিচে দেখেন, আপনি লিখলে ব্লার লিখে আপনি এখানে ক্লিক করবেন। আমি যে ক্লিক করলাম এখন ব্লার চলে আসবে। এখন অনেকগুলো ব্লার চলে আসছে। আপনি কোনটা ব্লার নেবেন, আপনি বিভিন্ন ব্লার ট্রাই করতে পারেন, তবে সবচেয়ে বেস্ট ব্লার হচ্ছে যে ব্লার লেখা, ডিরেক্টলি যেটা ব্লার লেখা, এটা হচ্ছে মনে হচ্ছে সবচেয়ে ভালো, পারফেক্ট। আসসালামু আলাইকুম ওয়া তো এখানে রাহমাতুল্লাহ। অ্যাডজাস্ট আবার ক্লিক বর্তমান করবেন, সময় দেখবেন যে ব্লারটা আপনি কতটুকু রাখবেন, আরও বেশি না আরও কম, আরও বেশি না আরও কম। তা আমার মনে হচ্ছে যে আমি একটু কি করব, একটু হালকা কমাই দিলাম, অথবা আপনি একটু বাড়া কমা করবেন। এটা আমি সুবিধার জন্য অসুবিধার জন্য আপনার দেখার জন্য আমি একটু করলাম, হ্যাঁ। এই পর্যন্ত রাখলাম, তারপরে ক্যান্সেল ক্লিক করবেন, আবার টিকসনে ক্লিক করবেন, বাস হয়ে গেল। আপনি এখন কী করবেন, এই যে ওভারলে যে ভিডিওটা করছেন এই ভিডিওটাকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে। কোথায়, এই যে রিমুভ দেখেন, রিমুভ বিজি, রিমুভ বিজি, রিমুভ বিজি ক্লিক করে এখানে অটো রিমুভাল, এই যে অটো রিমুভালটা ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে। তো বাস হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাওয়ার পরে আপনি এই ভিডিওটা একটু টেনে নিয়ে আসবেন। আপনি কি করবেন, এইখানে ধরে একটু টেনে নিয়ে আসবেন, দেখেন, ব্যাস দেখেন, এই যে আমি একটু ধরে টেনে নিয়ে আসলাম। এখন আমি একটু ছেড়ে দিই, দেখেন আমি একটু ছেড়ে দিই, দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান সময় মাশাআল্লাহ মাশাআল্লাহ গ্যাস্ট্রিকের কারণে মাশাআল্লাহ, দেখছেন দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা মনে হবে না যে বর্তমান আপনি কি করছেন, মোবাইল দিয়ে করছেন। এটা এমন মনে হচ্ছে যে আমি হুবহু ক্যামেরা দিয়ে করছি, এটা মনে আসসালামু হচ্ছে, আলাইকুম হ্যাঁ, ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান সময় মনে হচ্ছে ক্যামেরা দিয়ে করছি। কি দিয়ে করছি, আসসালামু ক্যামেরা আলাইকুম দিয়ে ওয়া করছি। রাহমাতুল্লাহ। বর্তমান সময় তাহলে আপনিও ঠিক এইভাবেই যে কোনো ভিডিও আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে হুবহু ক্যামেরার মতো করবেন। আপনার ক্যামেরা কেনার দরকার নাই। তবে হ্যাঁ, শেষে আরেকটি কথা না বললেই নয়, ক্যামেরা যারা অনেক প্রফেশনাল মানের কাজ করতে চান, উন্নত মানের কাজ করতে চান, অনেক অর্থ সম্পদ টাকা আছে ইত্যাদি ইত্যাদি, তারা তো ক্যামেরা নিতেই পারেন, এটা তো স্বাভাবিক বিষয়। তবে যারা অভাব অনটনে আছেন, ক্যামেরা নেওয়ার সামর্থ্য নাই, আপনারা এইভাবে কি করতে পারেন, এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন আমি হুবহু সুন্দর হলো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আপনারা অবশ্যই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। আপনারা যারা ক্যাপকাট প্রো কিনতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন, আপনাকে ক্যাপকাট প্রো দেওয়া হবে ইনশাআল্লাহ, হ্যাঁ, অল্প মূল্যে আপনাকে ক্যাপকাট প্রো দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।